বন্ধুরা, একবার চোখ বন্ধ করে গভীরভাবে নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করো। তোমার শরীর, যেটাকে তুমি তোমার ঘর বলো, সেটা কি সত্যি তোমার, নাকি তুমি এটাকে একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছ? তুমি কি জানো, গত ২৪ ঘন্টায় তুমি যা যা খেয়েছ সেটা তোমার রক্তে মিশে তোমাকে জীবনী শক্তি দিচ্ছে, নাকি ধীরে ধীরে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? আমাদের পূর্বপুরুষেরা বলতেন, একবার আহারই হলো যোগী, দুইবার আহারই হলো ভোগী, আর তিনবার আহারই হলো রোগী। কিন্তু আজকের এই বিজ্ঞাপনের যুগে আমরা হয়েছি মহারোগী। আমরা খিদে পেলে খাই না, আমরা জিভের লোভে খাই, আমরা নিজেদের এক ঘেয়েমি কাটাতে খাবার খাই। তুমি কি জানো যে তুমি যখন তোমার পেটে খাবারের পর খাবার স্তূপ করছো, তখন তোমার শরীরের ভেতরের কোষগুলো আর্তনাদ করছে? আজ আমি তোমাকে কোন ডায়েট চার্ট দেব না। আজ আমি তোমাকে তোমার শরীরের সেই লুকানো আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা জানলে তোমার খাবারের থালার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি জানবে কেন ভারতের ঋষিরা এবং হিমালয়ের যোগীরা ২৪ ঘন্টায় মাত্র একবার খেয়েও তোমার চেয়ে ১০০ গুণ বেশি তেজময় ও বেশি শক্তিশালী তৈরি হয়। নিজের শরীরকে মন্দির বানানোর এই যাত্রায় তোমার পেট কি জ্বালানির ট্যাঙ্ক, নাকি পচনের কুণ্ডলিনী? আমরা ছোটবেলা থেকে শিখেছি খাবার হলো জ্বালানি, এটা খেলে শক্তি পাওয়া যায়। কিন্তু এটা একটা অর্ধেক সত্য। আসল সত্য হলো, খাবার থেকে শক্তি পেতে হলে শরীরকে সেই খাবারটা হজম করতে হয়। আর তুমি কি জানো, একটা ভারী খাবার হজম করতে শরীরের মোট জীবনী শক্তির প্রায় ৭০ থেকে ৮০% খরচ হয়ে যায়। কল্পনা করো, তোমার কাছে ১০০ টাকা আছে। তুমি শুধু সেই খাবারটাকে ভাঙার জন্যই ৮০ টাকা খরচ করে ফেললে, তাহলে তোমার কাছে জীবন উপভোগ করার জন্য বা গভীর চিন্তার জন্য রইল মাত্র ২০ টাকা। এ কারণেই ভরপেট খাওয়ার পর তোমার শরীর নিস্তেজ হয়ে পড়ে, তোমার ঘুম পায়। এটা আসলে তোমার শরীরের এক ধরনের সাময়িক মৃত্যু। যোগীরা এই গণিতটা জানেন। তারা জানেন যে তিনি যদি সারাদিন হজম প্রক্রিয়ায় শক্তি নষ্ট করেন, তবে তার চেতনা কখনো উপরে উঠবে না। তার প্রাণ শক্তি সব সময় নিচের চক্রগুলোতে মূলাধার ও স্বাধিষ্ঠানে আটকে থাকবে। যদি তুমি তোমার মস্তিষ্ককে সুপার কম্পিউটার বানাতে চাও, যদি তুমি মহাজাগতিক শক্তির সাথে যুক্ত হতে চাও, তবে তোমার পেট খালি রাখা শিখতে হবে। খালি পেট হলো সেই উপাসনালয় যেখানে ঈশ্বর বাস করেন, আর ভর্তি পেট হলো সেই কারাগার যেখানে কেবল অলস আর স্বপ্ন বাস করে। আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, আগের খাবার পুরোপুরি হজম না হওয়া পর্যন্ত পরের খাবার মুখে তোলা মহাপাপ। কিন্তু আমরা কি করি? সকালে ব্রেকফাস্ট করলাম, সেটা পেটে গিয়ে কেবল হজম হতে শুরু করেছে, অমনি দুপুর একটায় লাঞ্চে অনেক খবর ঢুকিয়ে দিলাম। পেট যখন লাঞ্চ নিয়ে হিমশিম খাচ্ছে, তখন বিকেলে চা, সিঙ্গোরা আর রাতে ডিনার। এখন তোমার পেটের ভেতরটা কল্পনা করো তো, অর্ধেক রান্না হওয়া ভাতের উপর যদি তুমি আবার কাঁচা চাললে ঢেলে দাও, আর তার ১০ মিনিট পর আবার কিছু কাঁচা সবজি দাও, তবে সেই পাত্রে কি তৈরি হবে? সেখানে অন্ন তৈরি হবে না, তৈরি হবে কাচরা বা আবর্জনা। ঠিক এই জিনিসটাই তোমার পেটে হচ্ছে। যখন অর্ধেক হজম খাবারের ওপর নতুন খাবার পড়ে, তখন সেটা হজম হয় না, সেটা পচে ফার্মেন্টেশন শুরু করে। এই পচনের ফলে তৈরি হয় বিষাক্ত গ্যাস, অ্যাসিড এবং আয়ুর্বেদ যাকে বলে আম বা মেটাবলিক টক্সিন। এই আম তোমার রক্তে মেশে তোমার জয়েন্টে গিয়ে জমা হয়, বাতের ব্যথা, তোমার ত্বকে ব্রণ হয়ে বেরোয়, আর তোমার মস্তিষ্ককে কুয়াশাচ্ছন্ন করে দেয়। আজ যে মানুষগুলোর শরীরে ৫ কেজি পর্যন্ত পুরনো পচা মল জমে থাকে, তাদের শরীর তো ডাস্টবিন ছাড়া আর কিছু নয়। আর এই ময়লার স্তূপের ওপর যখন কোনো ওষুধ কাজ করে না, তখন কোষগুলো বিদ্রোহ করে, যাকে আমরা বলি ক্যান্সার। ক্যান্সার আসলে আর কিছু নয়, তোমার দিনের পর দিন জমিয়ে রাখা আবর্জনারই চূড়ান্ত রূপ। এখন প্রশ্ন আসে, তাহলে কি আমরা না খেয়ে থাকব? না, রহস্যটা হলো বিরতির মধ্যে। ২০১৬ সালে জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি প্রমাণ করেছেন যে মানুষের শরীরে এক অদ্ভুত ক্ষমতা আছে, যার নাম অটোফ্যাজি। অটো মানে স্বয়ং, আর ফ্যাজি মানে ভক্ষণ করা, অর্থাৎ শরীর নিজেই নিজেকে খেয়ে ফেলে। কখন? যখন তুমি ১২ থেকে ১৬ ঘন্টা কিছু খাও না, যখন পেট পুরোপুরি খালি হয়ে যায়।
এবং শরীরের বাইরে থেকে কোনো গ্লুকোজ বা এনার্জি পায় না, তখন সে অলস হয়ে বসে থাকে না। সে শরীরের ভেতর তন্ন তন্ন করে খোঁজে কোথায় আবর্জনা আছে। সে খুঁজে বের করে শরীরের পুরনো মৃত কোষ, দুর্বল ব্যাকটেরিয়া, ভাইরাল প্রোটিন এবং এমনকি ক্যান্সারের প্রাথমিক কোষগুলোকেও শরীর তখন এই আবর্জনাগুলোকে পুড়িয়ে শক্তিতে রূপান্তর করে। এটি প্রকৃতির দেওয়া এক ভ্যাকুম ক্লিনার। তুমি যদি সারাদিন 6 বার খাও, তবে তোমার শরীরের এই সার্ভিসিং সিস্টেম কোনোদিন চালু হওয়ার সুযোগই পায় না। যোগীরা যুগ যুগ ধরে এই বিজ্ঞান জানতেন, তাই তারা উপবাস রাখতেন, তাই তারা একাহারী ছিলেন। তারা জানতেন শরীরকে যত বেশি বিরতি দেবে, শরীর তত বেশি নিজেকে পুনর্গঠন করবে। তুমি যদি 16 ঘন্টা ফাস্টিং করো, তবে তোমাকে কোনো পার্লারে যেতে হবে না, কোনো ডিটক্স ড্রিঙ্কও খেতে হবে না। তোমার নিজের রক্ত নিজেই নিজেকে পরিষ্কার করে তোমার মুখে এক অলৌকিক তেজ এনে দেবে। জঠরাগ্নি, পেটের ভেতরে সূর্য। আমাদের পেটের ভেতর এক অদৃশ্য আগুন জ্বলছে, যাকে আমরা বলি জঠারগ্নি। আধুনিক ভাষায় এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমের সংমিশ্রণ। এই আগুনের সাথে সূর্যের এক গভীর যোগ আছে। সূর্য যখন আকাশে ওঠে, আমাদের ভেতরের আগুনও তখন বাড়তে থাকে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই আগুন থাকে তুঙ্গে। যোগে জানেন এই সময় যা কিছু খাওয়া হবে শরীর তা হীরের মতো উজ্জ্বল শক্তিতে রূপান্তর করবে। কিন্তু আজকের লাইফস্টাইল কি? আমরা রাত 10টা বা 11টায় ডিনার করি, তখন সূর্য নেই, শরীরের জঠারগ্নি নিভে গেছে। সেই নিভে যাওয়া উনুনে তুমি যখন পিৎজা বা বিরিয়ানি ঢেলে দাও, তখন তা পাপাথর হয়ে পেটে পড়ে থাকে। সারা রাত তোমার শরীর যখন বিশ্রামের কথা ছিল, তখন সে যুদ্ধ করে সেই পাথরকে গলাতে। ফলস্বরূপ সকালে উঠে তোমার মনে হয় তুমি ক্লান্ত জানো। তুমি সারা রাত ঘুমাওনি, তোমার মুখ তেতো হয়ে থাকে, মেজাজ খিটখিটে থাকে, কারণ সারা রাত ধরে তোমার পেটে খাবার পচেছে। চন্দ্রের টান ও তোমার শরীরের সমুদ্র এক গোপন যোগসূত্র। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আমাদের পূর্বপুরুষেরা একাদশী বা পূর্ণিমায় উপবাস রাখার উপর জোর দিতেন? এটা কি কেবল কোনো ধর্মীয় প্রথা না, এর পেছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক বিজ্ঞান। আমাদের শরীর প্রায় 70% জল দিয়ে তৈরি, আর বিজ্ঞানের ছাত্রমাত্রই জানো চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর বিশাল সমুদ্রের জলরাশিকে টেনে জোয়ার ভাটা তৈরি করে। যদি চাঁদ কয়েক লক্ষ মাইল দূর থেকে সমুদ্রের জলকে ওলটপালট করে দিতে পারে, তবে তোমার শরীরের ভেতরের সেই 70% জল কি শান্ত থাকে কখনোই? পূর্ণিমা বা অমাবস্যার সময় আমাদের শরীরের জলীয় উপাদানে প্রচণ্ড চাপ বা প্রেসার তৈরি হয়। এই সময় যদি তোমার পেট খাবারে ভর্তি থাকে, তবে সেই খাবারের ভার আর চাঁদের আকর্ষণ মিলে তোমার স্নায়ুতন্ত্রে এক তীব্র উত্তেজনা তৈরি করে। মানুষের পাগলামি, রাগ বা অবসাদ এই দিনগুলোতে বেড়ে যায়। যোগীরা এই রহস্য জানেন। তিনি জানেন এই বিশেষ দিনগুলোতে পেট খালি রাখলে সেই চন্দ্রশক্তি শরীরের জলকে নিচের দিকে নয়, বরং শির দানা দিয়ে উপরের দিকে ঠেয়ে দেয়, যা তোমার চেতনাকে ব্রহ্মরন্ধ্রের দিকে নিয়ে যায়। উপবাস কোনো কষ্ট দেওয়া নয়, বরং চাঁদের শক্তিকে ব্যবহার করে নিজের মেধাকে আরও তীক্ষ্ণ করার এক আধ্যাত্মিক টেকনিক। একাদশীর দিন যখন তুমি জলবিন্দু স্পর্শ করো না, তখন তুমি আসলে মহাবিশ্বের ছন্দের সাথে নিজের শরীরের ছন্দকে মিলিয়ে দিচ্ছ। প্রাণশক্তি বনাম ক্যালোরি, মৃত খাদ্য বনাম জীবন্ত খাদ্য। আজকের আধুনিক বিজ্ঞান খাবারকে মাপে ক্যালোরি দিয়ে, কিন্তু যোগী খাবারকে দেখেন প্রাণ দিয়ে। প্রাণ মানে সেই জীবনী শক্তি যা আগুনের মতো আমাদের ভেতরে জ্বলছে। একটি আপেল যখন গাছ থেকে ছিঁড়ে আনা হয়, তাতে প্রাণশক্তি থাকে তুঙ্গে, কিন্তু সেই আপেলটা যখন 3 মাস কোল্ড স্টোরেজে রাখা হয়, তাতে ক্যালোরি হয়তো একই থাকে, কিন্তু প্রাণ মরে যায়। আজ আমরা যা খাচ্ছি প্যাকেটজাত খাবার, ফ্রিজে রাখা বাসি তরকারি, মাইক্রোওয়েভে গরম করা অন্ন, এগুলো সব মৃত খাদ্য, ডেড ফুড। আয়ুর্বেদ বলে রান্না করার 3 ঘন্টার বেশি হয়ে গেলে সেই খাবার তামসিক হয়ে পড়ে। তামসিক মানে যা তোমাকে অন্ধকার আর জড়তার দিকে টেনে নিয়ে যায়। যখন তুমি বাসি বা মৃত খাবার খাও, তখন তোমার শরীরকে প্রচুর শক্তি খরচ করতে হয় সেই খাবারকে সজীব করতে। তাই ওই খবর খেয়ে তোমার শক্তি বাড়ে না, বরং তুমি নিঃশেষ হয়ে যাও। যোগীর সবসময় জীবন্ত আহার খোঁজেন। তিনি এমন খাবার খান যাতে সূর্যের তেজ আছে,
মাটির সোদাগন্ধ আছে আর বাতাসের ছোঁয়া আছে। তুমি যত বেশি সজীব আর টাটকা খাবার খাবে, তোমার ভাবনাগুলো তত বেশি স্বচ্ছ আর শক্তিশালী হবে। তোমার শরীর তখন একটা যন্ত্র নয়, একটা আলোর আধারে পরিণত হবে। তোমার পেটে লুকিয়ে আছে দ্বিতীয় মস্তিষ্ক। তুমি কি জানো, তোমার খুশির চাবিকাঠি তোমার মাথায় নয়, তোমার পেটে থাকে। আধুনিক বিজ্ঞান এখন যাকে এন্টেরিক নার্ভাস সিস্টেম বলছে, যোগীরা তাকে 1000 বছর আগে থেকেই চিনতেন। আমাদের শরীরের 90% সেরোটোনিন, যা আমাদের আনন্দ আর প্রশান্তির হরমোন, তা তৈরি হয় আমাদের অন্ত্রে। তার মানে তোমার পেটে যদি পুরনো পচা খাবার জমে থাকে, তবে তুমি যতই মোটিভেশনাল ভিডিও দেখো বা ধ্যান করো, তুমি ডিপ্রেশন থেকে বেরোতে পারবে না। নোংরা পেটে কখনো পবিত্র চিন্তা আসতে পারে না। পেটের ময়লা সরাসরি তোমার মস্তিষ্কের নিউরনকে আক্রমণ করে। এই কারণে যারা খুব বেশি ভাজা পোড়া বা কড়া মশলাযুক্ত খাবার খায়, তারা সহজেই রেগে যায়, তাদের ধৈর্য কম থাকে। অন্যদিকে যার পেট পরিষ্কার, যার অন্ত্র হালকা, তার মন সবসময় প্রসন্ন, তার সিক্স সেন্স প্রখর হয়। খালি পেট আসলে মহাজাগতিক সিগন্যাল ধরার একটা অ্যান্টেনা। যখন পেট খালি থাকে, তখন শরীরের সব শক্তি বুদ্ধিবৃত্তিক কাজে মন দেয়। তখন তোমার সৃজনশীলতা বাড়ে। তুমি এমন সব আইডিয়া পাও যা সাধারণ মানুষ পায় না। যোগী হওয়ার মানে হলো নিজের ভেতরের এই দ্বিতীয় মস্তিষ্ককে সব সময় সজাগ রাখা। ইমোশনাল ইটিং, মনের ক্ষুধা বনাম শরীরের তৃষ্ণা। আমরা কি সত্যিই ক্ষুধার্ত বলে খাই? নিজেকে একবার প্রশ্ন করো। বেশিরভাগ সময় আমরা খাই কারণ আমরা বোর হচ্ছি। আমরা খাই কারণ আমরা বিষণ। আমরা খাই কারণ আমরা চিন্তিত। এটাকে বলে ইমোশনাল ইটিং। তুমি যখন দুঃখ কাটাতে পিৎজা বা চকলেট খাও, তখন তুমি শরীরকে খাওয়াচ্ছ না, তুমি তোমার মনকে শান্ত করার চেষ্টা করছো। কিন্তু মনে রেখো, মনের ক্ষুধা কোনোদিন খাবার দিয়ে মেটে না। এটা একটা অতল গহ্বর। তুমি যত খাবে, সেই গহ্বর তত বড় হবে। যোগী জানেন কিভাবে মনের ক্ষুধা আর শরীরের চাহিদাকে আলাদা করতে হয়। তিনি যখন খান, তখন তিনি সম্পূর্ণ সচেতন থাকেন। তিনি প্রতিটি গ্রাস অনুভব করেন। তুমি কি কখনো লক্ষ্য করেছ, কুকুর বা সিংহ যখন অসুস্থ হয়, তারা সবার আগে খাবার ছেড়ে দেয়? তারা জানে প্রকৃতি তখন তাদের শরীরকে সারিয়ে তুলছে, আর সেই সময় খাবার খেলে শরীরের হিলিং প্রসেস থমকে যাবে। কেবল মানুষই একমাত্র প্রাণী যারা অসুস্থ হলেও গোগ্রাসে গিলতে থাকে, এই ভেবে যে শরীরে শক্তি আসবে, এতে রোগ আরও জাঁকিয়ে বসবে। উপবাস হল প্রকৃতির দেওয়া শ্রেষ্ঠ সার্জারি, যেখানে কোনো ছুরি কাঁচি ছাড়াই তোমার শরীর ভেতর থেকে মেরামত হয়। কিভাবে শুরু করবে? তো বন্ধুরা, আমি তোমাকে এখনই সবকিছু ছাড়তে বলছি না, কিন্তু এই যাত্রা শুরু করার জন্য তোমাকে একটি সহজ পথ দেখাচ্ছি। ইন্টারমিটেন্ট ফাস্টিং বা 16 ঘন্টা অনাহার। এটি যোগীদের একাহারী হওয়ার আধুনিক বৈজ্ঞানিক রূপ। দিনের 24 ঘন্টার মধ্যে মাত্র 8 ঘন্টা খাওয়ার জন্য রাখো, আর বাকি 16 ঘন্টা শরীরকে দাও তার নিজস্ব কাজ করার জন্য। ধরো, তুমি সকাল 10:00টায় প্রথম খাবার খেলে, তবে বিকেল 6টার মধ্যে তোমার শেষ আহার সেরে ফেলো। এই সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 10টা, এই দীর্ঘ সময়টাই হবে তোমার শরীরের আধ্যাত্মিক জাগরণ। এই 16 ঘন্টায় তোমার কোষগুলো এক একটা জাদুকরের মতো কাজ করবে। তারা তোমার শরীরের ফ্যাট জ্বালাবে, টক্সিন বের করবে এবং তোমার আয়ু বাড়িয়ে দেবে। এতে প্রথম কয়েকদিন কষ্ট হবে, তোমার জীব বিদ্রোহ করবে, তোমার মন বায়না ধরবে। শুধু মনে রাখবে, ওটা তোমার খিদে নয়, ওটা তোমার আসক্তি। যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি মাদক না পেলে ছটফট করে, তোমার শরীরও খাবারের নেশায় ওরকম করবে। কিন্তু যদি 3-4 দিন তুমি এই প্রলোভন সামলাতে পারো, তবে তুমি এমন এক অফুরন্ত প্রাণশক্তির দেখা পাবে যা তুমি তোমার যৌবনেও পাওনি। তোমার চোখ উজ্জ্বল হবে, তোমার চামড়া চকচক করবে, আর তোমার ঘুম হবে গভীর আর প্রশান্ত। আহার যখন আহুতি, তোমার শরীর তখন এক জীবন্ত যজ্ঞশালা। ভারতীয় দর্শনে শরীরকে বলা হয় একটি মলাধার, কিন্তু যোগীর কাছে এটি একটি যজ্ঞশালা। আমাদের ভেতরের যে জঠারগ্নি, তা আসলে ভগবানেরই এক রূপ, বৈচিত্র্য। যোগীরা যখন আহার করেন, তিনি নীরব থাকেন। তিনি ফোন দেখেন না, তিনি কথা বলেন না। তিনি জানেন প্রতিটি লোকমার সাথে মহাজাগতিক প্রাণ তার ভেতরে প্রবেশ করছে। তিনি চিবিয়ে চিবিয়ে অন্যকে তরল করে ফেলেন, কারণ তিনি জানেন পেটে দাঁত নেই,
কিন্তু জিভের স্বাদ ও সচেতনতা আছে। ওজশক্তি ব্রহ্মচর্যের ও স্বাস্থ্যের আসল রহস্য। আধুনিক পুষ্টিবিজ্ঞান প্রোটিন আর ভিটামিন নিয়ে পড়ে থাকে, কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান কথা বলে ওজস নিয়ে তুমি যা খাও তা 7টি ধাপে রূপান্তরিত হয়: রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং সবশেষে শুক্র বা বীর্য। এই শুক্রের পরিশ্রুত রূপই হল ওজস। ওজস হল সেই আভা বা তেজ যা তুমি কোনো সিদ্ধ যোগী বা মহাপুরুষের মুখে দেখতে পাও। তুমি যদি সারাদিন আলতু ফালতু খাবার খাও, তবে তোমার শরীর সেই 7ম ভাব পর্যন্ত পৌঁছাতেই পারে না। তার সব শক্তি নষ্ট হয়ে যায় আবর্জনা পরিষ্কার করতে। যার শরীরে ওজস নেই, সে সবসময় হীনমন্যতায় ভোগে। তার আত্মবিশ্বাস থাকে না, তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি পরিমিত আহার করে এবং পেটে আগুন জ্বালিয়ে রাখে, তার ওজস তার সারা শরীরে এক দুর্ভেদ্য কবজ তৈরি করে। কোনো রোগ, কোনো নেতিবাচক শক্তি তাকে স্পর্শ করতে পারে না। তুমি কি চাও না তোমার চোখে সেই তেজ আসুক? তবে আজ থেকেই তোমার অন্যকে পবিত্র করো। শব্দ ও চেতনার প্রভাব। তুমি যা খাচ্ছ তার পেছনে কার হাত? এটি একটি অত্যন্ত গভীর কথা। খুব মন দিয়ে শোনো। জল এবং অন্ন হল পৃথিবীর সবচেয়ে বড় মেমোরি হোল্ডার বা তথ্যধারক। তুমি কার হাতে রান্না করা খাবার খাচ্ছ তা তোমার ভাগ্যের উপর প্রভাব ফেলে। একজন রাগী বা দুশ্চিন্তাগ্রস্ত রাঁধুনি যখন খাবার তৈরি করে, তখন তার সেই মানসিক কম্পন বা ভাইব্রেশন খাবারের অণুর মধ্যে গেঁথে যায়। তুমি সেই খাবার খাওয়ার পর অকারণেই অস্থিরতা অনুভব করবে। আগেকার দিনে সাধুসন্তরা কারো বাড়িতে অন্ন গ্রহণ করতেন না কেন? কারণ তারা জানতেন অন্যের অশুভ চিন্তা অন্যের মাধ্যমে তাদের রক্তে মিশে যেতে পারে। চেষ্টা করো নিজের অন্ন নিজে তৈরি করতে, অথবা অন্তত এমন কারো হাতে খেতে যিনি তোমাকে ভালোবাসেন। খাবার খাওয়ার আগে অন্যকে প্রণাম করো, জলকে ধন্যবাদ দাও। যখন তুমি কৃতজ্ঞতা নিয়ে কোনো খাবার গ্রহণ করো, তখন সেই খাবারের মলিকিউলার স্ট্রাকচার বদলে যায়। সেটি তোমার শরীরে গিয়ে হিলিং বা নিরাময় শুরু করে। কৃতজ্ঞতা হল পৃথিবীর সবচেয়ে বড় ডিটক্স। সমাধি ও খালি পেট চেতনার উড্ডয়ন। কেন বলা হয় যে ভরা পেটে ধ্যান হয় না? কারণ আমাদের শরীরে শক্তির যে প্রবাহ, তা যখন পেট ভর্তি থাকে তখন সবটুকু নিচে নেমে আসে হজম করতে। চেতনা তখন স্থূল হয়ে যায়। তোমার শরীর তখন তোমাকে মাটির দিকে টেনে ধরে। কিন্তু যখন তোমার পেট খালি থাকে, যখন তোমার শরীর হালকা থাকে, তখন তোমার প্রাণশক্তি স্বতঃস্ফূর্তভাবে ঊর্ধ্বমুখী হয়। আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড বা তৃতীয় নয়ন তখনই সক্রিয় হয় যখন আমাদের পরিপাকতন্ত্র শান্ত থাকে। তুমি যদি গভীর ধ্যানে বসতে চাও, যদি তুমি মহাবিশ্বের সেই পরম শান্তি অনুভব করতে চাও, তবে তোমাকে অল্পাহারী হতে হবে। আধ্যাত্মিকতার প্রথম সিঁড়ি হল নিজের জিভকে জয় করা। যে নিজের জিভকে জয় করতে পেরেছে, সে পুরো ব্রহ্মাণ্ড জয় করতে পারবে। কারণ আমাদের জিভ হল মনের সবচেয়ে বড় দাস। বন্ধুরা, এই শরীরটা তোমার সম্পদ নয়, এটা প্রকৃতির দেওয়া এক উপহার। এটাকে অবহেলা করা মানে প্রকৃতিকে অপমান করা। তুমি খাবার খাচ্ছ না, তুমি আসলে তোমার মৃত্যুকে বা জীবনকে বেছে নিচ্ছ। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে একটুকুও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।